আসসালামু আলাইকুম। রিচ পেমেন্ট বডি কন্ট্যাক্ট নতুন একটা সিস্টেম চালু হয়েছে ভিসার। এটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। তো এই ভিসার কি অবস্থা বর্তমানে, কত টাকা লাগতেছে যেতে, কি কি কাজ পাওয়া যায় বা আদৌ কোনো কাজ পাওয়া যায় কিনা, কোন কোন দেশে যাওয়া যায় এই ভিসা নিয়ে, বাংলাদেশ থেকে কত পার্সেন্ট মানুষ এই পর্যন্ত গেছে, সব নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো দেখুন, ভিডিওর প্রথম দিকে আপনাদের বলে দিচ্ছি, আমার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে। আপনারা যদি একটু সাপোর্ট করেন আগের মতো, মনে করেন যে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আমার কিছুটা উপকার হতে পারে। তো আশা করি আমার নিয়মিত ভিউয়ার্স যারা আছেন তারা সাপোর্ট করে যাবেন। তো রিচ পেমেন্টের যে বিষয়টা, এটা কিন্তু সবার জন্য না, প্রথমেই আপনাদের বলে দিচ্ছি। এটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে বাংলাদেশ থেকে যারা পালিয়ে যাওয়ার ইচ্ছা আছে তাদের। যেমন ধরুন, এখানে গত কয়েকদিন আগে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে। এখন তাদের যে ছেলেপেলা আছে তারা কোনোভাবে দেশ ছেড়ে পালাতে চাইতেছে। তো তাদের জন্য এই বিষয়টা, আপনি ওই ভিসাতে গিয়ে ওই দেশে কোনো রকম কাজ পাবেন না, বা এটা কিন্তু বডি কন্ট্রাক্টের ভিসা। আপনাকে এয়ারপোর্ট পার করে দিবে, তারপরে আর তার কোনো দায়িত্ব নাই। এটা সম্পূর্ণ একটা সত্য কথা। আপনি ওই ভিসাতে গেলে আপনি শুধু এয়ারপোর্ট পার হতে পারবেন, তারপর আর তাদের দায়িত্ব থাকবে না। তো বর্তমানে বাংলাদেশ থেকে কেউ গেছে কিনা এটা নিয়ে যদি বলতে হয় তাহলে তো দেখুন, এখানে ভিসার যে সফলতাটা এটা কিন্তু খুবই কম। মনে করেন 8 থেকে 10% লোক ওই দেশে গিয়ে সফলভাবে পৌঁছাতে পারতেছে, আর বাকি যারা আছে তারা কিন্তু কেউ কেউ ওই দেশের এয়ারপোর্ট থেকে ফেরত আসতেছে, মানে ইমিগ্রেশন থেকে, আর কাউকে কাউকে বাংলাদেশের ইমিগ্রেশনে আটকায় দিতেছে। তার কারণটা হচ্ছে এটা একটা এফ ভিসা বা ই ভিসা। এটা বিস্তারিত বলতে গেলাম না, এখানে অনেকটা সমস্যা হতে পারে, আপনারা বুঝে নেবেন কী ধরনের ভিসা। তো যারা এজেন্সি আছে আপনারা মনে করতে পারেন তারা একটা সাধারণ এজেন্সি, তাদের কিন্তু একটা গ্রুপ রয়েছে। এই গ্রুপের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের হাত রয়েছে, ওইগুলা মেনটেন করে দেখা যাচ্ছে 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 5 হাত হয়ে এক ভিসা আসে অনেক সময়। তো এই যে লোকজন আছে তারা কিন্তু মিলিত হয়ে বিভিন্ন ইমিগ্রেশনে, যে দেশে যাবে ওই দেশের ইমিগ্রেশনে একটা হাত করে কোনো কোনো সময় দেখা যাচ্ছে কিছু লোক পার করতে পারে। তাছাড়া কিন্তু সবাই পার হতে পারে না। আর এই ভিসার দামটা নিয়ে যে কথা বলতে হয়, এটা কিন্তু অত্যন্ত আকাশ ছোঁয়া, অত্যন্ত আকাশ ছোঁয়া। যাদের ওই রকম টাকা আছে তারাই যেতে পারে। আর ওই বিষয়টা কিন্তু সাধারণ কোনো বিষয় না। মনে করেন যে আপনি কাজের জন্য যাবেন, ভিজিটের জন্য যাবেন, এটা এ ধরনের কোনো বিষয় না। শুধুমাত্র আপনার বডিটাকে ওই দেশে পার করে দিবে, তারপর আর তাদের কোনো রকম কাজ নাই, বা আপনারও কাজ নাই। ওরাও কিন্তু কাজের উদ্দেশ্যে যাচ্ছে না। যারাই যাচ্ছে বর্তমানে রিচ পেমেন্ট বডি কন্ট্রাক্টে, তারা কিন্তু বিভিন্ন দেশে সেন্ট্রালে যাওয়ার চিন্তাধারা থাকে, বিভিন্ন উপায়ে যাওয়ার চেষ্টা করে। তো ওই দিক দিয়ে গেলে ওটা ঠিকই আছে। আর যেই দেশে বর্তমানে এই বিষয়টা পাওয়া যাচ্ছে, এই দেশগুলো হচ্ছে সার্বিয়া আর আলবেনিয়া। এই দুই দেশে মূলত বেশিরভাগ লোক গিয়ে থাকে। এখানে যেমন ধরুন 80 থেকে 90% লোক রিচ পেমেন্ট বডি কন্ট্রাক্ট বিষয়টা আছে, এটা কিন্তু এই দুই দেশের মূলত বেশিরভাগ হয়ে থাকে। আর আপনি মনে করতে পারেন যে সেন্ট্রালে যাবেন এইরকম ভিসা নিয়ে, ওই দেশগুলোর কিন্তু এরকম ভিসা পাওয়া যায় না, বা আপনি অন্য কোনো দেশের জন্য এই ভিসা যদি খুঁজতে যান তাহলে পাবেন না। আর মূলত এই ভিসাগুলো সব এজেন্সিতে আপনি পাবেন না, কিছু কিছু এজেন্সিতে ওই বিষয়টা পাবেন। তো এই হচ্ছে বর্তমান আপডেট। আর আপনারা আমার মতো সাধারণ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলে নেই, আপনারা যদি মনে করেন এই বিষয় নিয়ে যাবেন, আপনারাও সেন্ট্রালে প্রবেশ করবেন, তাহলে অত্যন্ত একটা ভুল ধারণা আপনার। আপনি তো ওই দেশে গিয়ে যদি মনে করেন যে এখানে আমি সার্বিয়া যাব, সার্বিয়া গিয়ে কিছুদিন কাজ করব, এ বিষয়তে মূলত কোনো রকম কাজ করতে পারবেন না। যদি ওই রকম কাজ করার মধ্যে আপনি ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনার জেল হতে পারে, ডিরেক্ট বাংলাদেশেও পাঠিয়ে দিতে পারে। আপনি কিন্তু এইরকম কোনো রকম কাজ করতে পারবেন না, বা আপনার যে দালাল আছে ওই দালালও কিন্তু ওই রকম রিস্ক নেবে না যে আপনাকে কাজ দেবে। ওই দালালও আপনাকে বলে দিবে যে ওই দেশ থেকে যত তাড়াতাড়ি পারেন বেরিয়ে যান, এইরকমই বলা থাকে।